মন শান্তি পায় মাগো তোমার কাছে আসলে। আজ আপনাদের সিদ্ধেশ্বরী কালী মায়ের দর্শন করাতে নিয়ে যাচ্ছি। মায়ের হাসি মুখ দেখলে মন শান্তি পায়। ও তার সাথে থাকছে প্রেম মন্দির দর্শন। প্রায় 622 বছরের এই সিদ্ধেশ্বরী কালী মন্দির। শোনা গেছে জটাধর পাকরাশি ইনি এই মায়ের মুখ দর্শন করেন। সামনের পুকুর থেকে ঘট তুলে এনে তিনি ঘট প্রতিষ্ঠা করেন। মা সর্বদা হাসি মুখে থাকেন। এই মায়ের জীব বার করা নেই। আমরা কালীমা মানেই জানি যে জীব বার করে থাকে। এই মায়ের ভোগ ব্যবস্থা আছে যার মূল্য 120 টাকা। মায়ের মন্দিরের অনেক অলৌকিক ঘটনা এখানের সাথে জড়িয়ে আছে। শোনা গেছে যে একটি ছোট্ট শিশু হারিয়ে গেছিল। তার মা এখানে এসে মানত করেন। পুনরায় 3 বছর পরে ওই ছোট্ট শিশুকে আবার খুঁজে পাওয়া যায়। মায়ের মন্দির খোলা থাকে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত। তারপরে মায়ের বিরতি থাকে। আবার বিকাল 5টা থেকে রাত্রি 8টা। মন্দিরটির পাশ দিয়ে যে চলে যাচ্ছি এই হলো মায়ের পবিত্র পুকুর। সবাই এই পুকুরের জল মাথায় ছিটিয়ে নেয়। তার কিছুটা আগে আছে ভোলানাথের মন্দির, তার কিছু পরে মায়ের মন্দির। এরপরে আমরা চলে গেলাম প্রেম মন্দিরের দিকে। যাওয়ার পথে আমাদের ব্রহ্মদেবের মন্দির পড়বে। আমরা সেই মন্দির দর্শন করে আমরা চলে যাচ্ছি প্রেম মন্দিরের দিকে। এই মন্দিরটি বছরে 2 বার খোলে, তারপরে বন্ধ হয়ে যায়। গঙ্গার পাড়ে প্রাকৃতিক পরিবেশের মাঝে, এক আধ্যাত্মিক পরিবেশের মাঝে গড়ে উঠেছে প্রেম মন্দির। কিছুটা সময় আপনারা ওখানে কাটাতে পারেন। একই শরীরে বিরাজমান শিব দুর্গার মূর্তি আর রাধাকৃষ্ণের মূর্তি ও ব্রহ্মচারী তারাশঙ্করের মূর্তি। এই আশ্রমটিকে যেতে গেলে একটুখানি পায়ে হেঁটে যাওয়া যায়। একটু আগেই জিটি রোড পড়বে, তার ডান দিকে একটুখানি হাঁটতে হবে। দেখবেন ফেলু মদকের মিষ্টি দোকান। তার অপোজিট সাইডে এক গলি ধরে চলে গেলেই দেখতে পাবেন প্রেম মন্দির। আপনারা যদি একদিনের ভ্রমণে যদি আসতে চান তাহলে আপনারা রিষ্টা রেলওয়ে স্টেশনকে আসুন। ওইখান থেকে 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে যেয়ে দেখতে পাবেন টিকিট কাউন্টার। তার অপোজিটে আছে টোটো। ওইখান থেকে আপনারা 10 টাকা মূল্যের টিকিট কেটে মা সিদ্ধেশ্বরী মন্দিরের কাছে পৌঁছে যাবেন। মাকে দর্শন করে আপনারা একটু পায়ে হাঁটে চলে গেলেই পৌঁছে যাবেন প্রেম মন্দির আশ্রমে। আসবেন সবাই এই মন্দির দর্শন করতে। আপনারা মায়ের আশীর্বাদে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কোনো ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করে দেবেন দয়া করে।